এসআইআর নিয়ে তুঙ্গে রাজ্য রাজনীতি চলছে, শাসক বিরোধী চর্চা। আর এরই মাঝে বিশেষ এক কথা শোনা গেল তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গলায়। আর মুখ্যমন্ত্রীর সেই বক্তব্য ইতিমধ্যেই আলোচনার নয়া বিষয়বস্তু হয়ে উঠেছে রাজ্য রাজনীতিতে। ভাবছেন যে আবার কি বললেন মমতা? এবার সেটাই বলবো আপনাদের। নদিয়ার কৃষ্ণনগরের এক সভায় বক্তব্য রাখার সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে মমতা বলেন, আমার একটাই অনুরোধ, বর্ডার এরিয়ায় যেখানে বিএসএফ আছে ওদের ধারে কাছে যাবেন না। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই। তার দুচোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর দুর্যোগের বার্তা, দুরভিসন্ধি। এক চোখে তার দুর্যোধন, আরেক চোখে দুঃশাসন। তিনি বলে দেন, এদের সব বাংলাদেশি বলে বাদ দিয়ে দাও, এদের রোহিঙ্গা বলে বাদ দিয়ে দাও। চলুন শুনে নেওয়া যাক মমতার বক্তব্য। শুধু আমার একটাই অনুরোধ, বর্ডার এরিয়ায় যেখানে বিএসএফ আছে ওদের ধারে কাছে যাবেন না। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই। তার দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর দুর্যোগের বার্তা, দুরভিসন্ধি। এক চোখে তার দুর্যোধন, আর এক চোখে তার দুঃশাসন। তিনি বলে দেয়, এদের সব বাংলাদেশি বলে বাদ দিয়ে দাও, এদের রোহিঙ্গা বলে বাদ দিয়ে দাও। শুনলেন তো রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য। আর তার মুখে এই কথা শোনার পরে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, হঠাৎ সাধারণ মানুষকে বিএসএফ এর ধারে কাছে ঘেঁষতে কেন বারণ করলেন মুখ্যমন্ত্রী? তার এই বক্তব্যের নেপথ্যে ঠিক কি কারণ থাকতে পারে? এই সমস্ত প্রশ্ন ঘিরেই এখন শুরু হয়েছে জল্পনা। চলুন আরো একবার শুনে নেওয়া যাক মুখ্যমন্ত্রীর বক্তব্য। শুধু আমার একটাই অনুরোধ, বর্ডার এরিয়ায় যেখানে বিএসএফ আছে ওদের ধারে কাছে যাবেন না। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই। তার দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর দুর্যোগের বার্তা, দুরভিসন্ধি। এক চোখে তার দুর্যোধন, আর এক চোখে তার দুঃশাসন। তিনি বলে দেয়, এদের সব বাংলাদেশি বলে বাদ দিয়ে দাও, এদের রোহিঙ্গা বলে বাদ দিয়ে দাও। একই সঙ্গে ওই সভায় বক্তব্য রাখার সময় উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে প্রশ্ন করেন মমতা। তিনি বলেন যে মা বোনেরা নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো, যেগুলো দিয়ে রান্না করেন আছে তো, প্রাণের শক্তি আছে, নাম কাটলে ধরবেন তো, ছেড়ে দেবেন না তো। মেয়েরা সামনে লড়াই করবে আর ছেলেরা পিছনে থাকবে। শুনুন কি বলেছেন। মনে রাখবেন, বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে না, হবে না, হবে না। এতদিন যখন করিনি, যতদিন থাকবো করতে দেব না, দেব না, দেব না। কাউকে ঘর ছাড়া হতে হবে না, ভয় পাবেন না। ওরা বলছে তাড়িয়ে দেবো রোহিঙ্গা। কোথায় রোহিঙ্গা দেখাও, কোথা থেকে এলো? আর রোহিঙ্গা যদি হয় তো আসবে তো মণিপুর হয়ে, মিজোরাম হয়ে, নাগাল্যান্ড হয়ে। সেখানে এসআইআর হচ্ছে না কেন? ইলেকশন যেখানে হচ্ছে, যেখানে বিরোধী দল আছে, সেখানে এসআইআর করছে 2 মাসের মধ্যে। আসামে কেন হবে না এসআইআর? কেন আসামে হবে না? বিজেপির রাজ্য বলে আর এসআইআর এর নাম করে মা বোনেদের অধিকার কাড়বে। তারপরে নির্বাচনে দিল্লির পুলিশ নিয়ে এসে মা বোনেদের ভয় দেখাবে। কি মা বোনেরা, নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো, যেগুলো দিয়ে রান্না করেন আছে তো, প্রাণে শক্তি আছে, নাম কাটলে ধরবেন তো, ছেড়ে দেবেন না তো। মেয়েরা সামনে লড়াই করবে আর ছেলেরা পেছনে থাকবে। আমি দেখতে চাই মা বোনদের শক্তি বড় না বিজেপির শক্তি বড়। আমরা দেখতে চাই, বাংলা দেখতে চাই। শুনলেন তো মহিলাদের উদ্দেশ্যে ঠিক কি বার্তা দিলেন মমতা ব্যানার্জি। তিনি আরো বলেন, আমি সাম্প্রদায়িকতাতে বিশ্বাস করি না, কিন্তু আমি ধর্মনিরপেক্ষতাকে বিশ্বাস করি। আমি সব ধর্মকে নিয়ে চলতে চাই, আমি সেকুলার পলিটিক্স করি। ভোট আসলেই বিজেপি অন্য রাজ্যের লোক পাঠিয়ে কাউকে কাউকে টাকা দিয়ে কিনে নিয়ে ভোট ভাগাভাগির চেষ্টা করে। বর্ণে বর্ণে, ধর্মে ধর্মে, সম্প্রদায় সম্প্রদায়
আমরা তা করি না। একই সঙ্গে পাবলিক মিটিং করে গীতা পাঠের কি দরকার সেই প্রশ্ন তোলেন মমতা। কি বলছেন শুনুন। আমি পরিষ্কার করে বলছি, আমি সাম্প্রদায়িকতাকে বিশ্বাস করি না, কিন্তু আমি ধর্ম নিরপেক্ষতাকে বিশ্বাস করি। আমি সৎ ধর্মকে নিয়ে চলতে চাই। আমি সেকুলার পলিটিক্স করি। বিজেপি ইলেকশন আসলেই টাকা দিয়ে, অন্য রাজ্যের লোক পাঠিয়ে, কাউকে কাউকে টাকা দিয়ে কিনে নিয়ে ভোট ভাগাভাগির চেষ্টা করে। বর্ণে বর্ণে, ধর্মে ধর্মে, সম্প্রদায়ে সম্প্রদায়ে আমরা করি না। ধর্ম মানে কি? আপনারা চৈতন্য দেশের মানুষ। চৈতন্যদেবের পদধ্বনি হয়েছিল। চৈতন্যদেবের পদধ্বনিতে স্বর্ণখচিত হয়ে আছে নদিয়ার রাস্তাঘাট। এবার আমায় আপনারা বলুন তো, এরা যে গীতা পাঠ বলে, গীতা পাঠ তো আমরা সবাই বাড়িতে করি, যার যখন প্রয়োজন হয়। তার জন্য পাবলিক মিটিং করার কি দরকার আছে? ঠাকুর দেবতা হৃদয়ে থাকে। যে আল্লাহর কাছে দোয়া মাঙে সে মনে মনে মাঙে। আর রমজানের সময় বা নামাজের সময় সবাই একসাথে যায়। যখন দুর্গা পুজো হয় সবাই একসাথে মিলেমিশে আমরা পুজো করি। কিন্তু বলুন তো, যারা গীতা গীতা করে চিৎকার করছে তাদের কাছে আমি একটা কথা জিজ্ঞেস করব। শ্রীকৃষ্ণের উপদেশে শ্রীকৃষ্ণ কি বলেছিলেন ধর্মের নামে? তিনি বলেছিলেন ধর্ম মানে হচ্ছে ধারণ করা। ধর্ম মানে ধারণ করা। কোনটা ধারণ করা? ধর্ম মানে পবিত্রতা, ধর্ম মানে মানবতা, ধর্ম মানে মনুষ্যত্ব, ধর্ম মানে শান্তি, ধর্ম মানে হিংসা নয়, ধর্ম মানে ভেদাভেদ নয়, ধর্ম নামে ভাগাভাগি করা নয়। বিজেপির বন্ধুরা যারা গীতা পাঠ করছেন, আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন, এর উত্তর দেবেন। এসআইআর নিয়ে তুঙ্গে রাজ্য রাজনীতি, চলছে শাসক বিরোধী তরজা। এরই মাঝে বিশেষ এক কথা শোনা গেল তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখে। আর মুখ্যমন্ত্রীর সেই বক্তব্য ইতিমধ্যেই আলোচনার নয়া বিষয়বস্তু হয়ে উঠেছে রাজ্য রাজনীতিতে। ভাবছেন তো কি কথা? মমতা ব্যানার্জি ইতিমধ্যেই নদিয়ার কৃষ্ণনগরের এক সভায় গিয়ে বক্তব্য রাখার সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেছেন যে আমার একটাই অনুরোধ, বর্ডার এরিয়ায় যেন বিএসএফ আছে, ওদের ধারে কাছে কেউ যাবেন না। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে।